আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমি যদিও অসুস্থ, দুঃখ ভারাক্রান্ত মনে। আমরা সবাই বলি গণতান্ত্রিক দেশ, এখানে সবার সমান অধিকার আছে। আসলে এটার বাস্তব প্রমাণ আমরা আবারও দেখলাম। বাংলাদেশ যে একটি পুঁথিচাপন রাজনীতি আমরা যে করি, তার বাস্তব জ্বলন্ত প্রমাণ লালমনিরহাট, কেন বাংলাদেশে সারা বাংলাদেশে দেখা যায়। তার মধ্যে জ্বলন্ত প্রমাণ যদি আমরা দেখি, লালমনিরহাট এক আসন, এখানে রাজু ভাই এবং রাজীব প্রধান, ব্যারিস্টার রাজীব প্রধান দাঁড়াচ্ছেন এবং ব্যারিস্টার রাজীব প্রধান বিজয়ী হয়েছেন। কিন্তু জামাতের প্রার্থী রাজু ভাইকে তার একটি পোস্টারে দাঁড়িয়ে, তার পোস্টারে ছবিতে দাঁড়িয়ে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছেন। ছবির উপরে পা দিয়ে, অর্থাৎ মুখে পা দিয়ে, ছবিতে পা দিয়ে পোস্ট দিয়েছেন। এতে উনি কি বুঝিয়েছেন, আপনারা এই মতামতটা ব্যক্ত করবেন। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি দর্শক মণ্ডলী, আমরা কোন রাজনীতিতে বসবাস করতেছি। আমাদের দল থাকতে পারে, আমাদের মত থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, কিন্তু সেখানে তা তো নয়। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? একজন প্রার্থীকে আমরা কি উপহার দিচ্ছি? একজন প্রার্থীকে কি উপহার দিচ্ছি? না প্রতিহিংসার রাজনীতি ছড়িয়ে দেওয়ার জন্য কেউ কেউ এরকম করেন? এগুলোর উত্তর আমরা কোথায় পাব? সমাজে বিভিন্ন দল, বিভিন্ন মত থাকতে পারে, তাই বলি একজন প্রার্থীকে অপমান করা, এবং আমার বিশ্বাস আপনাদের সবাইকে খারাপ লাগবে। এই রকম যদি আপনার প্রার্থীকে করতো বা অন্য কোনো প্রার্থীকে করতো, তাহলে আপনাকে খারাপ লাগতো। কিন্তু ভাই, যে ব্যক্তি এই কাজটা করেছেন, তিনি কি এই কাজটা ঠিক করেছেন? আমি ব্যক্তিগতভাবে বলছি, ভাই এই কাজটা আপনি ঠিক করেননি। উনি একজন প্রার্থী, উনি একজন মানুষ। মানুষের প্রতি আমরা কেন এই আচরণ করব? এ সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উঁচু নিচু ভেদাভেদ বলে আমরা একটা সমাজে বসবাস করি, যেখানে সবাই বসবাস করে। আসুন আমরা এমন প্রতিহিংসার রাজনীতি না করে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলি, যেখানে সবাই থাকবে। প্রতিহিংসা পরায়ণ হই না, দেশকে একটি সুন্দর দেশ, সুন্দর জাতি, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহকারে মিলেমিশে একাকার হয়ে দেশকে ভালোবাসি। যদি আমার ভিডিওটুকু ভালো লেগে থাকে, শেয়ার দিবেন। আমরা যেন এরকম প্রতিহিংসাপরায়ণ রাজনীতি না করি, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করছি। আমি শারীরিকভাবে অসুস্থ।